ভিয়েতনামের একটি সুনামধন্য প্লাস্টিক ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কিছু কর্মী নিয়োগ করা হবে সরাসরি কোম্পানির ভিসা। খুবই ভালো একটি কোম্পানি ভিয়েতনামের। যারা আমাদেরকে বারবার বলেন যে আপনারা কনস্ট্রাকশন বা ক্লিনার সেকশনে যাবেন না, ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাবেন, তাদের জন্য আমরা অত্যন্ত একটি ভালো সার্কুলার নিয়ে আসছি। খুবই খুশির সংবাদ বলবো, কারণ হচ্ছে খুবই ভালো বেতনে এবং ভালো ফ্যাসিলিটিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়োগ হবে। এই সার্কুলারে একজন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যিনি নিয়োগ পাবেন তিনি $400 বেতন পাবেন এবং সেই সাথে আপনার ওভারটাইম থাকবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। প্রবাসে গিয়ে যাদের দীর্ঘক্ষণ এরকম কাজ করার মতো যোগ্যতা এবং দক্ষতা মানসিকতা আছে তারাই এই বিষয়ে যাওয়ার জন্য আবেদন করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ প্রবাস জীবনটা কিন্তু খুবই কষ্টের এবং অত্যন্ত পরিশ্রমী একটা জীবন। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর সেই সাথে যেহেতু $400 এবং সাথে 3-4 ঘন্টা ওভারটাইম বাধ্যতামূলক আছে, এটাতে আপনার $600+ পাবেন। তার মানে 70,000 টাকার মতো অন অ্যান অ্যাভারেজ এখানে ইনকাম করতে পারবেন। সেই সাথে থাকার ব্যবস্থা এই কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আপনাকে প্রোভাইড করবে এবং খাবার আপনার নিজে। তবে এখানে আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি যতক্ষণ এই কোম্পানিতে ডিউটিতে থাকবেন ততক্ষণ কিন্তু তারা আপনাকে খাবারটা প্রোভাইড করবে। তার মানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজে থাকলে যত বেলা খাবারের সময় এখানে অতিবাহিত হবে তত বেলা খাবার এই কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। বাকি ছুটির দিনে বা অন্যান্য সময় আপনাকে নিজের খাবারটা খেয়ে নিতে হবে নিজের খরচে। আর ভিসার মেয়াদ অবশ্যই 2 বছর, এটা নবায়নযোগ্য হবে এবং সেই সাথে আপনার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো ওগুলো ভিয়েতনামের শ্রম আইন অনুযায়ী হবে। তো খুবই ভালো একটি ফ্যাসিলিটি এবং ভালো একটি ভিয়েতনামের কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার প্লাস্টিক ফ্যাক্টরিতে এখানে কাজ হবে। এতক্ষণ যা বললাম সবাই সুযোগ সুবিধাগুলো বললাম, এখন যোগ্যতার বিষয়গুলো আলোচনা করবো। কোন যোগ্যতা থাকলে, কি ধরনের যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বা ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন বা ইন্টারভিউতে সিলেক্টেড হওয়ার জন্য আপনার কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতার ক্ষেত্রে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে হবে এবং সমমান পর্যন্ত আপনি যদি সমমান পাশও হন এখানে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন কিন্তু এসএসসি পাস হতে হবে এবং বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 24 থেকে 37 বছর হতে হবে। 24 বছরের একদিন নিচে হলে কিন্তু আপনি এই কোম্পানিতে আবেদন করতে পারবেন না বা আপনাকে ভিসা দেওয়া হবে না এবং সর্বোচ্চ বয়স আপনার 37-এর মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এখানে ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বা ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এবং ইন্টারভিউতে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম এসএসসি পাস হতে হবে এবং যারা ইংলিশ পড়তে পারবেন এবং বলতে পারবেন এবং সাথে সাথে আপনারা যারা হিন্দি বলতে পারেন তাদের জন্য অবশ্যই অগ্রাধিকার থাকবে এবং যে কোনো দেশে বিদেশে ছিলেন, বিদেশে কাজ করেছে এরকম প্রার্থীদের জন্য এখানে অগ্রাধিকার থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের এই বর্তমান যে সার্কুলারটা এতক্ষণ আমি বললাম, এখানে যদি আপনার আবেদন করতে হয় বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হয় তাহলে আপনার 2টি বিষয় বাধ্যতামূলক লাগবেই। সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবেই ভিয়েতনামে যদি আপনি এই ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান। এটা সম্পূর্ণ ওয়ার্ক পারমিট ভিসা, কোম্পানির ভিসা। ম্যান পাওয়ার পরে আপনি বৈধভাবে, সম্পূর্ণ বৈধভাবে বাংলাদেশ থেকে ভিয়েতনামে যাবেন এবং খুবই ভালো সুযোগ সুবিধা সম্পূর্ণ একটি সার্কুলার। এখানে যে সার্কুলারটি আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেই সাথে আরেকটি বাধ্যতামূলক বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার যে পাসপোর্টটি রয়েছে এই পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই 2 বছর থাকতে হবে। 2 বছরের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ হয় দয়া করে আপনি আমাদেরকে এই ভিসার জন্য অন্ততপক্ষে নক দিলেন না। আমরা প্রবাসভিসা.com শুধুমাত্র দুবাই এবং সৌদির ভিসা সার্কুলার নিয়ে কাজ করি। তবে মাঝে মধ্যে যদি অন্যান্য দেশের ভালো কোনো ভিসা সার্কুলার পাই, গ্যারান্টিযুক্ত কোনো ভিসা সার্কুলার পাই, সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তার মধ্যে ভিয়েতনামের এই সার্কুলারটা খুবই ভালো একটি সার্কুলার, এই কারণে আমরা এই সার্কুলারটা নিয়ে কাজ করতেছি। তো যারা এই যোগ্যতা দক্ষতা আছে এবং যারা ভিয়েতনামে যেতে চান ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে তারা অবশ্যই আমাদের সাথে আগামী 3 নভেম্বর আপনি সরাসরি আমাদের অফিসে আসতে হবে সকাল 9টার মধ্যে। এটা হবে প্রাইমারি সিলেকশন। আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে সিলেক্টেড হতে চান আমাদের এই সার্কুলারে তাহলে অবশ্যই আমাদের অফিসে আপনাকে 2 দিন আসতে হবে। প্রথমে 3 নভেম্বর আপনার প্রাইমারি সিলেকশনের জন্য আসতে হবে। আপনি যদি প্রাইমারি সিলেক্টেড হন তাহলে আমরা ফাইনাল যে ইন্টারভিউ আছে 5 তারিখে, এই 5 তারিখে আপনার উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ নিয়মকরণ সিস্টেম। দয়া করে যাদের আমি যে যোগ্যতা দক্ষতাগুলো বললাম এই যোগ্যতা দক্ষতাগুলো যাদের মধ্যে আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই সার্কুলার বিষয়ে। আমরা প্রবাসীভিসা.com সবসময় বিদেশগামীদের সেবায় নিয়োজিত আছি এবং আমরা সম্পূর্ণ বৈধ পন্থায় বৈধভাবে যে কাজগুলো করা যায় বাংলাদেশের রাষ্ট্রীয় আইন মেনে ওই কাজগুলো করি। আমরা কোনো
ভিজিট ভিসার কাজ করি না অথবা ইউরোপের কোনো ভিসা নিয়ে কাজ করছি না। আমরা শুধুমাত্র সৌদি এবং দুবাই সার্কুলার নিয়ে কাজ করতেছি, মাঝে মধ্যে অন্যান্য ভালো কিছু সার্কুলার বলে সেটা নিয়েও কাজ করতেছি। সুতরাং যারা একান্ত ইচ্ছুক এবং ভিয়েতনামে যেতে চান ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। প্রবাসীভিসা.com সবসময় বিদেশ জমিদের সাথে ছিল এবং থাকবে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে প্রবাসীভিসা.com প্ল্যাটফর্মের সাথে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন তারা আমাদের আইডিতে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।